হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটু আলাদা টপিক, যে হ্যাঁ সেটা তো দেখবই, যে তোমাদের ওভারঅল লাইফ মানে ক্যারিয়ার, বিজনেস, জব, ফ্যামিলি বা যে জগতে তোমরা থাকো সেই জগৎ নিয়ে বা সেইখানে মানে সেই রিলেটেড টু ইয়োর ক্যারিয়ার, বিজনেস, জব আর ফ্যামিলি কেমন যাবে এই সপ্তাহে আগামী 7 দিন সেটা দেখবো। প্লাস দেখবো তোমাদের লাভ লাইফ, ইয়েস লাভ লাইফটা কেমন যাবে, বা ইন কন্ট্যাক্ট নট ইন কন্ট্যাক্ট সবাই দেখতে পারো তাদের লাভ লাইফটা কেমন যাবে, কিছু চেঞ্জ আসছে কি না সেই বিষয়েও জানতে পারবে এই রিডিং থেকে। তাছাড়া থাকছে ইউনিভার্স, হ্যাঁ ইউনিভার্স কি ব্লেসিংস এই সপ্তাহের জন্য তোমাদের জন্য আনছে বা থাকছে তোমাদের জন্য, সেটা আমরা দেখে নেব। আর এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হবে, এখানে আমি কোনো পাইল করিনি, একটা পাইল রিডিং করিনি, আমি জেনারেল কালেকটিভলি যে এনার্জি পাবো, এখানে অনেকে দেখছো তাই অনেকের এনার্জি তোমাদের সাথে হয়তো তোমাদের সামথিং পার্সেন্ট, তাদের সামথিং পার্সেন্ট এরকম করে মিল হতে পারে, তা সেইভাবে নেবে আর বাকিটুকু ছেড়ে দেবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি বিষয়ে আমি রিডিং করব সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর রিডিংয়ে যাওয়ার আগে থ্যাঙ্কস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। কিন্তু তোমাদের উপর আমার কিন্তু একটু অভিযোগ আছে, সবাই কিন্তু ফুল ভিডিও দেখছো না, আর অনেকেই আমার সাবস্ক্রাইবার্স জানি না ভিডিওটা হয়তো পৌঁছাচ্ছে না, তা ওই জন্য তোমরা একটু কম দেখছো। কিন্তু আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেকটাই রেজোনেট করবে যদি আমার সোল ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর পুরোটা দেখো, এটা আমার রিকোয়েস্ট রইল। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্টে যেটা দেখবো সেটা ওভারঅল লাইফ, যেটা আমি বললাম যে সর্বসাকুল্যে তোমাদের পরিবার, ক্যারিয়ার সব কিছু কেমন যাবে এই সপ্তাহে। ছটা কার্ড নেবো। ভালো লাগলে সবাই কাছে রিকোয়েস্ট রইল, লাইকসটা অবশ্যই দিয়ে যাবে, এইটুকু তো চাই তোমাদের কাছ থেকে। আর নিউ ভিউয়ার্স যারা প্রথমবার চ্যানেলটি ভিউ করতে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের সাথে এই এনার্জি বেশি রেজোনেট করবে। ছোট কার্ড পেয়ে গেছি, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। বাহ, ফার্স্টেই খুব ভালো কার্ড পেয়েছি। তারপর জার্নি, ওকে, ফার্স্ট চক্র আর্কএঞ্জেল মাইকেল, ওকে, attachment, okay, appreciation, okay, storm warning, okay, দেখো ফার্স্টে যে কার্ডটা আমরা পেয়েছি সেটা কিন্তু ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর মানে এই কথাই বলছে যে তোমাদের এই সপ্তাহে নিজেরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু দেখতে পাবে। তোমরা যদি একটা খারাপ ম্যানিফেস্টেশন, আমি ফর এক্সাম্পল বলছি, খারাপ ম্যানিফেস্ট করো যে না আমার দ্বারা এটা হবে না, তাহলে কিন্তু সেটা অবশ্যই হবে না। আবার যদি ভালো ম্যানিফেস্ট করো যে এটা হয়ে যাবে, যে সিচুয়েশনই থাকুক, যে পরিস্থিতিতেই এখন থাকি, কিন্তু এটা হয়ে যাবে এরম, বা কোনো একটা কাজ আমার দ্বারা তুমি জানছো তোমার দ্বারা করা খুবই কষ্টকর বা কঠিন, কিন্তু সেটা যদি মনে মনে বলো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। তোমরা এরকম একটা ম্যাজিশিয়ানের একটা এনার্জিতে এই সপ্তাহে কিন্তু থাকবে মাইন্ডেড। তোমরা যেটা চাইবে সেটাই হবে, নেগেটিভ চাইলে নেগেটিভ হবে, পজিটিভ চাইলে পজিটিভ অবশ্যই ম্যানিফেস্ট করতে পারবে, মানে ম্যানিফেস্টেশন ক্ষমতাটা এই সপ্তাহে তোমাদের বেশি থাকবে। হ্যাঁ, জার্নি, অনেকেই হয়তো তোমরা কোথাও জার্নি করবে, আউট অফ সিটি, আউট অফ টাউন, আউট অফ কান্ট্রি যেতে পারো। তোমরা একটা এই সপ্তাহে একটা জার্নিতে থাকবে, সেটাই ইউনিভার্স বলছে। তাছাড়া আমরা পেয়েছি ফার্স্ট চক্র আর্কএঞ্জেল মাইকেল। এইটা কি বলছে না, ফার্স্ট চক্র আর্কএঞ্জেল মাইকেল বলছে যে কারো কারোর ক্ষেত্রে হয়তো এটা মনে হতে পারে যে যেন
ব্যবসায়িক ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা কোনো একটা জায়গায় তোমরা স্টাক হয়ে আছো। ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইস্যু দেখা যেতে পারে, একটা নিজের নিরাপত্তাহীনতায় ভোগা, নিজে না আমার এটা কেমন যেন হচ্ছে, আমার সাথে কেমন যেন ঘটছে না, মানে একটা কনফিডেন্স হারিয়ে ফেলার মতো একটা পরিস্থিতি হয়তো তোমাদের মানসিক দিকে থাকতে পারে এই সপ্তাহে। কিন্তু আমি যে বললাম সেটা মাথায় রাখবে, তোমরা কিন্তু একটা ম্যাজিশিয়ানের পাওয়ারে থাকবে। কোনো সময় এরকম একটা ফিল হয়তো আসবে, কিন্তু সেটাকে ওভারকাম করার চেষ্টা করো। অ্যাটাচমেন্ট, তোমরা একটা কোনো কিছুর সাথে হয়তো পুরাতন একটা কোনো ক্যারিয়ার তোমরা আঁকড়ে ধরে বসে আছো, সেটা থেকে কোনো কিছু লাভ হচ্ছে না, কোনো কিছু সার্ভ করছে না, কিন্তু তোমরা সেটা আঁকড়ে ধরে বসে আছো ফর নাথিং। সেখান থেকে তোমাদের একটু বেরিয়ে আসতে ইউনিভার্স বলছে, বা সেই অ্যাটাচমেন্টটা তোমাদের দেখা যাবে এই সপ্তাহে। হ্যাঁ, কিন্তু অ্যাপ্রিসিয়েশন, তোমরা যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলে না, ভালো কাজ করছিলে কিন্তু কেউ তার সুখ্যাতি করছিল না, কিন্তু এই সপ্তাহে দেখতে পাবে তোমাদের ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন একটা পাচ্ছ। কিন্তু তার সাথে সাথে স্টর্ম ওয়ার্নিং, একটা ওয়ার্নিংও দিচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, যে তোমাদের একটা পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, মানে কি বলবো, ঝড়ের গতিতে একটা ঘূর্ণিঝড়, মানে একটা ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এই সপ্তাহে তোমাদের ওভারঅল লাইফে। সে পরিবার হতে পারে, তোমাদের ক্যারিয়ার হতে পারে, এই সবের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, মানে যেই পরিবর্তনের আশা হয়তো তোমরা করনি, হঠাৎই সেই পরিবর্তনটা আসতে চলেছে এই সপ্তাহে। ওকে, এইবার দেখবো লাভ লাইফ। আর লাভ লাইফের কার্ড যখন বার করছি, নিজের পার্টনারের নাম আমি যা বলি, মুখটা একটু 3বার নামটা নিয়ে মুখটা একটু স্মরণ করো, আর সুইট সুইট মেমোরিজ অফ লাভ একটু রিকল করতে বলি, রিকোয়েস্ট করি সবাইকে, তাহলে আমার এই যে এনার্জি সেটা পিক করতে সহজ হয়। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ। চলো দেখে নিই। ক্রাউন চাকরা, ওকে, ফার্স্ট কার্ডই ক্রাউন চাকরা পেয়েছি। ফুলফিলমেন্ট অফ উইশেস, গুড। এখানেও ফাউন্ডেশন, মানে এটা রুট চাকরার মতোই। তোমাদের কিন্তু একটু রুট চাকরার ওপর কাজ করতে হবে যা বুঝছি, তাহলে এই যে নিরাপত্তাহীনতার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো, এইসব ব্যাপারগুলো যাবে। তোমাদের একটু রুট চাকরার ওপর মেডিটেশন করতে হবে। রুট চাকরার মেডিটেশন মানে তোমাদের লাম, LAM, লাম, লাম বলে মেডিটেশন, লাম লাম এরম বলে মেডিটেশনটা 108 টাইমস করে করতে হবে। ইমোশনাল লস, ওকে। ক্রাউন চাকরাও তাছাড়া পেয়েছি, আমি বলছি কি হয়। স্পিরিচুয়াল স্ট্রেংথ, ওকে। ট্রাম্প অ্যান্ড সাকসেস, ট্রাম্প সাকসেস, গুড, ভেরি গুড। দেখো ফার্স্ট কার্ড আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্রাউন চাকরা। এখন ক্রাউন চাকরার কাজ কি? ক্রাউন চাকরা, এখানে যা বোঝা যাচ্ছে তোমাদের এই সপ্তাহ থেকেও ক্রাউন চাকরা ডিসব্যালেন্স ছিল, মানে তোমরা একটু ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে বা হারিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে যখন এই ভিডিওটা দেখছো হয়তো আছো, একটা লক্ষ্যহীনভাবে যে এই কী হবে, এই সম্পর্কর আর কি ভবিষ্যৎ আছে, এরকম একটা পরিস্থিতি বা একটা অবস্থা তোমাদের সৃষ্টি হয়ে আছে যখন থেকে তোমরা এই ভিডিওটা দেখছো সেই পরিস্থিতিতে। কিন্তু নেক্সট আমাদের ব্যাপার হচ্ছে আগামী 7 দিন কেমন যাবে সেটা দেখার। এরকম একটা পরিস্থিতি, পৃথিবীর যেন কিছুই তোমার নিজের নয়, আপন নয়, একটা এমন ভাব তোমাদের মধ্যে আসছে যেন এই পৃথিবীরই তোমরা মানুষ নয়। একটা পৃথিবীর মানুষ বলতে পৃথিবীর লোকজনের, আদার্স লোকজনের সাথে তোমরা একটু ডিসকানেক্টেড থাকছো, এরকম একটা অবস্থায় তোমরা আছো। কিন্তু ইউনিভার্স বলছে
তোমরা যা চাইছো কারণ আমি আগেই বলেছি, দেখেছিও যে তোমরা একটা ম্যাজিশিয়ানের একটা এনার্জিতে এই সপ্তাহে থাকবে। তাই উইশ ফুলফিলমেন্ট তোমাদের পক্ষে, যারা পজিটিভ থাকতে পারবে, নিজেদের উইশ লাভ লাইফের ক্ষেত্রেও ফুলফিল হওয়ার অনেক চান্স দেখা যাচ্ছে। তাছাড়া এখানে আমরা পেয়েছি ফার্ম ফাউন্ডেশন। আমি যেটা বললাম ফার্ম ফাউন্ডেশন মানে এখানে রুট চক্রা একটু কাজ করতে হবে, না তো ওই যে বললাম যে নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, এক জায়গায় যেন ভালোবাসার জগতেও যেন এক জায়গায় আটকা পড়ে গেছো, এখান থেকে বেরোতে পারছো না, এমন একটা সিচুয়েশন। সে ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সবার জন্য, বয়েজ গার্লস সবার জন্য কিন্তু বলছি, একটা এরকম একটা স্টাক ভাব তোমাদের একটা থাকতে পারে, জাগতে পারে, সেলফ কনফিডেন্সের অভাব একটা থাকবে। কিন্তু তোমরা কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি একটা ম্যাজিশিয়ানের পাওয়ারে থাকবে এই সপ্তাহে। তাই উইশ ফুলফিলমেন্ট কার্ডও যেহেতু আমরা পেয়েছি, তাই নিজেদের লাভ লাইফের ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা যেরকম মানে উইশ করবে, নেগেটিভ উইশ করলে কিন্তু নেগেটিভটাও হয়ে যেতে পারে, আবার পজিটিভ যদি থাকো, পজিটিভ উইশ যদি করো তাহলে পজিটিভ উইশ হবে। কিন্তু তোমাদের একটু ডাউনে থাকবে মেন্টালি, বা চিন্তার জগতে একটু মেন্টালি ডাউনে থাকবে, কনফিডেন্সের অভাব থাকবে। সেখান থেকে যারা বেরিয়ে আসতে পারবে, যারা অনেকেই এই ভিডিওটা দেখছো কিন্তু সবাই কিন্তু ভিডিওটা দেখার পর পজিটিভে আসতে পারবে কি না জানি না, কিন্তু আসার দরকার। আসতে যদি পারো তাহলে কিন্তু তোমাদের এই যে উইশ ফুলফিলমেন্ট সেটা কিছুই অসম্ভব নয়। সে উইশ তোমার পার্টনারকে নিয়ে হোক, যে পার্টনার যারা নট ইন কন্ট্যাক্টে আছো, আমাকে কল করছে, বা পার্টনার আমার সাথে টাইম কাটাচ্ছে, আমাকে হ্যান্ডসাম টাইম দিচ্ছে, এটা যদি উইশ করো তাহলে সেটা উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে। আর যেটা বললাম আমি, ইমোশনাল লস, তোমরা একটা ওই যে মনে বুকে একটা যন্ত্রণা, কি যেন হারিয়ে গেছে, কি যেন অভাব বোধ, এরকম একটা যন্ত্রণা তোমাদের থাকবে এই লাভ লাইফকে নিয়ে। কিন্তু স্পিরিচুয়ালি একটা স্ট্রেংথ, স্পিরিচুয়াল ঈশ্বর আল্লাহর তোমাদের জুগিয়ে যাবে, এবং জুগিয়ে যাওয়ার ফলে যারা এই স্পিরিচুয়াল স্ট্রেংথটা বা ঈশ্বরের আশীর্বাদটা গ্রহণ করার মতো পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করতে পারবে, তাদের জন্য কিন্তু একটা নিউ বিগিনিং অপেক্ষা করছে এই সপ্তাহে। সেই ইন কন্ট্যাক্টে যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো তাদের যে পার্টনারের সাথে একটা মন কষাকষি, একটা খারাপ একটা তিক্ততা চলে আসছিল, সেইটা কাট অফ হয়ে দেখেছো তরওয়াল দিয়ে যেমন মেঘকে সরিয়ে বা অন্ধকার শ্যাডোকে সরিয়ে দিয়ে আলো বেরিয়ে আসছে, সেরকম একটা ডার্ক সাইড অফ ইয়োর রিলেশনশিপ সেটাকে কাট অফ করে একটা ব্রাইটনেস চলে আসবে। আর যারা নট ইন কন্ট্যাক্টে আছো তাদের ক্ষেত্রেও বলছি, এরকম পজিটিভ যদি থাকতে পারো, ইউনিভার্স স্পিরিচুয়ালি কিন্তু তোমাদের স্ট্রেংথ যোগাবে, এবং তোমরা পজিটিভ যদি থাকতে পারো তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটা ইন কন্ট্যাক্টে আসার প্রবল সুযোগ, প্রবল সম্ভাবনা এই সপ্তাহে অপেক্ষা করছে। এবং তোমাদের যে নট ইন কন্ট্যাক্ট একদিন ছিল, সেই কন্ট্যাক্টলেস অবস্থারও অবসান অবশেষে ঘটতে পারি। কিন্তু তোমাদের এই ব্যাপারগুলো সবই নিজের ওপরও ইউনিভার্স কিন্তু বলছে, নিজের ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি পজিটিভ থাকতে পারো, সেলফ কনফিডেন্স গ্রো করতে পারো যে নিজেদের মধ্যে, তাহলে এই যে উইশ ফুলফিলমেন্ট হওয়া কিছুই অসম্ভব নয়। তার জন্য তোমাদের এই যে আমি বললাম লাম বলে মেডিটেশনটা অবশ্যই করো, তাহলে একটু পজিটিভ মাইন্ড সেট আপটা আসবে। আর পজিটিভ মাইন্ড সেট আপটা আসলে তোমরা ইউনিভার্সের ক্রাউন চাকরাটাও খুলে যাবে। আর ক্রাউন চাকরা খুলে গেলে তোমরা যে একটা ইউনিভার্সের সঙ্গে বা আল্লাহর সঙ্গে বা একটা কাট অফ সিচুয়েশন, মানে আর বিশ্বাস করতে ইচ্ছা করছে না, সেটারও ওভারকাম করতে পারবে। এবং ওভারকাম যদি করতে পারো তখন গিয়ে তোমাদের উইশ ফুলফিলমেন্ট অসম্ভব নয়, সম্ভব হয়ে দাঁড়াবে। ওকে, এইবার আমরা দেখব তোমাদের জন্য ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে কি আসছে এই সপ্তাহে। ইউনিভার্স কি ব্লেস করতে চলেছে তোমাদেরকে ইন লাভ লাইফ অ্যান্ড ইন ওভারঅল লাইফ, মানে ক্যারিয়ার, বিজনেস, জব প্লাস তোমাদের লাভ লাইফ সব কিছুর ক্ষেত্রে কি আসতে চলেছে।
First card, Four of Cups. Okay. King of Cups in reverse. Okay. Queen of Wands reverse. Seven of Pentacles. Wow, new beginning. Ace of Cups. Okay. আরেকটা আছে Ten of Wands. ওকে, ফার্স্টে যেটা আমরা পেয়েছি, ফার্স্টে ফোর অফ কাপস পেয়েছি। মানে একটা আগে কি মনে হচ্ছিল যে তোমরা মানে সুযোগ যেন তোমাদের কাছে টোকা মেরেও চলে যাচ্ছে, এরম যে একটা ভাব সবসময় হচ্ছিল। আর তোমরা সব জায়গা থেকে যেন একটা দেখছিলে সেখানে যাচ্ছ, নিজের বক্তব্য রাখছো, কিন্তু একটা দরজা বন্ধ করে দিচ্ছে তোমাদের মুখের ওপর, এরকম একটা তোমাদের সাথে ঘটছিল। সেই যে অবস্থা, সেই অবস্থা থেকে তোমরা ইউনিভার্স যে ব্লেসিংস তোমাদের দিতে চাইছে সেটা তোমরা রিফিউজ করছিলে এবং তোমরা দৃষ্টিটা অন্য জায়গায় রেখেছিলে, যার ফলে অপরচুনিটি যেগুলো তোমাদের কাছে আসার সেগুলো তোমরা সবই মিস করছিলে এবং নেগেটিভ দিকে বেশি দৃষ্টিপাত করছিলে, যার ফলে একটা আসছিল ডিপ্রেশন, বোরনেস, একটা কি হবে আমার, যেটা আমরা দেখলাম একটা আত্মবিশ্বাসের অভাব, এটা ঘটছিল, তাই তো। এইবার আর কি বলছে ইউনিভার্স, যে এর ফলে কি হচ্ছিল, তোমরা একটা ইমোশনালি খুবই ইমোশনাল হয়ে পড়া, মানে কি সব কিছুতেই কান্না পাচ্ছে, আমার দ্বারা কিছু হবে না, আমার জীবনটাই বৃথা, এরকম একটা ওভারলি একটা ইমোশনাল তোমরা হয়ে পড়ছিলে। এগুলো কিরম ছিলে, তারপর ব্লেসিংসটা কি আসছে সেটা আমি বলবো। তারপর এছাড়াও এগুলো হওয়ার ফলে তোমাদের সাথে এগুলো হওয়ার ফলে কি হচ্ছিল, তোমরা খুব ডিমান্ডিং হয়ে যাচ্ছিলে, মানে সবার সাথে একটা খারাপ দুর্ব্যবহার শুরু করে দিয়েছো, এমন একটা ব্যাপার তোমাদের হচ্ছিল। মানে সাজগোজও বন্ধ করে দিয়েছো, এমন একটা ব্যাপার, সবার সাথে বন্ধুত্ব হারিয়ে ফেলছিলে, আর কাউকে ভালো থাকতে দেখেও তোমাদের যেন একটা জেলাস বোধ হচ্ছে, তোমরা এত কষ্টে আছো, এত দুঃখে আছো, এত অশান্তি জীবনে, এসব ভেবে মানুষকে দেখেও তোমাদের যেন একটা ঈর্ষা বোধ হচ্ছে, সে এত ভালো আছে আর আমি এত ভালো থেকেও খারাপ আছি, এরকম একটা থেকে তোমাদের একটা ঈশ্বরের প্রতি অবিশ্বাস আসছিল। কিন্তু ইউনিভার্স বলছে এবার ব্লেসিংস গুলো কি না, ব্লেসিংস এটাই আসছে যে তোমরা যে গাছ পুঁতেছিলে সেটা ছোট ছিল তাই ফল পাচ্ছিলে না, কিন্তু ইউনিভার্স নয়, তোমাদের হার্ড ওয়ার্কের যে ফল, একটা সময় তো লাগে একটা গাছ বড় হতে, তারপর ফল প্রদান করতে, সেই সময়টা এই সপ্তাহে আসতে চলেছে। ওকে, তাহলে আর কি দেরি, খুব ভালো। এছাড়াও আমরা পেয়েছি এস অফ কাপস। এস অফ কাপস মানে জীবনের একটা নতুনভাবে শুরু, একটা নতুন ভাবে একটা রিলেশনশিপে আসা, নতুন ভাবে রিলেশনশিপে এরকম ওভারফ্লোয়িং একটা ভাব, ওভারফ্লোয়িং একটা হ্যাপিনেস, একটা জয় তোমরা পেতে চলেছো। নট অনলি লাভ লাইফ, ওভারঅল লাইফে তোমাদের খুশি যেন আর ধরছে না, বলে না, সেরকম একটা খুশি তোমাদের, সেই খুশির সময় এই সপ্তাহে আসতে চলেছে। তাছাড়াও আসতে তো চলেছে, কিন্তু এই সপ্তাহে কিন্তু ইউনিভার্স এটাও বলছে এর ফলে কিন্তু তোমাদের একটু চাপে থাকবে, মানে চাপ বলতে কর্মক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, বা লাভ লাইফের ক্ষেত্রে হোক, একটা মানে সময়ই পাচ্ছ না, সময় নিজের রেস্ট নেওয়ারও সময় নেই, একটা ওভারলোডেড একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধের একটা চাপ, বা কাজের চাপ, নানা দিক থেকে চাপ একটা আসবে এইসবের ফলে। কিন্তু ব্লেসিংস এটাই যে তোমাদের যে কর্মফল সেইটা ইউনিভার্স তার ফলাফল গুড একটা কি বলবো হারভেস্ট দিতে চলেছে এই সপ্তাহে। সো রেডি টু টেক দ্যাট সবাই। আর আমার কিছু রিডিং এখানেই শেষ হচ্ছে, আর কিছু বলার নেই এত সুন্দর রিডিংয়ের পর, কারণ এত সুন্দর ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দিল যে এই তোমরা করতে, বা এই সমস্যা তোমাদের জীবনে চলছিল, আর এগুলোর ওভারকাম করে তোমরা একটা নিউ একটা একটা নতুনভাবে শুরু জীবনে করতে চলেছো, যা তোমাদের নিজেদেরই হার্ডওয়ার্কের ফল পেতে চলেছো, কিন্তু চাপ একটু থাকবে সব কিছু নিয়ে। সো দিস ওয়াজ দ্য রিডিং, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে দিও,
আর নিজেরা অবশ্যই হ্যাপি থেকো আর সেলফ কনফিডেন্স থেকো। আর কোনো সময় নেগেটিভ কথা চিন্তা করো না, বা নেগেটিভ সেট আপ হলেও, মাইন্ড সেট আপে আসলেও সেটাকে কাট অফ করার চেষ্টা করো। কাট, ক্লিয়ার, ক্যান্সেল, আমি যেটা বলি দুটো আঙুল দিয়ে আইব্রোর পাশে যেই কপালটুকু আছে সেই জায়গায় কাট, ক্লিয়ার, ক্যান্সেল, কাট, ক্লিয়ার, ক্যান্সেল, কাট, ক্লিয়ার, ক্যান্সেল 3বার বললে সেটা কাট হয়ে যাবে এবং একটা পজিটিভ মাইন্ড সেট আপ থাকবে। আর পজিটিভ থাকলে আমি কি বলি, পজিটিভিটি জীবনে প্রবেশ করবে। সো রেডি টু টেক দ্যাট। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আমি যা বলি পজিটিভ থেকো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই ফর টুডে।